কে বলেছে যে খাসির মাংস রান্না করলে গন্ধ আসে? অনেকেই আছে বলে থাকে যে খাসির মাংস বাসায় রান্না করলে খেতে পারে না, গন্ধ আসে এই জন্য। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকে আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খাসির মাংসের গন্ধ তো দূরের কথা, খেতে এত মজাদার হবে যে রান্নার প্রশংসা কিন্তু করতেই হবে। মাংসটা রান্না করার জন্য আমি প্রথমে কিছু মশলা ব্লেন্ডার করে নিব। এখানে আমি কিছু জিরা, এলাচ, আদা, রসুন, কিছু পেঁয়াজ সব কিছু একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। আমি স্কিপ করে গেছি, এর ভিতরে আমি শুকনা মরিচ দিয়েছিলাম ব্লেন্ডার করার সময়। এখন প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ডালচিনি আর তেজপাতা দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নাড়াচাড়া করে বেরেস্তা করার জন্য। বেরেস্তার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, তাতে পেঁয়াজ বেরেস্তা করতে খুবই ভালো হয়। যখন আমার এরকম একটা ব্রাউন কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি ব্লেন্ডার করা যে মশলা ছিল সব কিছু একসাথে দিয়ে দিলাম। এখন এই মশলাটা কিন্তু খুবই ভালো করে কষাতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে মাংসের ঘ্রাণটা কিন্তু তত সুন্দর আসবে। মশলাটা আমি অনেকটা সময় নিয়ে অল্প আছে প্রায় আধা ঘন্টা যাবত আমি মশলাটা ভালো করে কষিয়েছি। অনেকক্ষণ মশলা কষানোর পর এখন আমি সামান্য পরিমাণে এর ভিতরে পানি অ্যাড করে দিব, যাতে মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষাবো। এই জন্য কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া অফ করা যাবে না, তাহলে মশলাটা লেগে যাবে এবং পুড়ে যাবে। মশলা পুড়ে গেলে কিন্তু খেতে একটু ভালো লাগবে না। সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে এর ভিতরে আমি আরও একটু শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়া সব কিছু একসাথে মিক্সড করে আমি এখন আরও একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা থেকে যখন তেল বের হয়ে এসেছে, এ পর্যায়ে আমি খাসির মাংসগুলো এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। এখানে 1 কিলো পরিমাণে খাসির মাংস রয়েছে। এখন এই মাংসটা দিয়ে আমি কিন্তু ভালো করে কষিয়ে নিব। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে, আমার কোনো পানি দেওয়াই লাগেনি। মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পানি দেওয়ার আগেই কিন্তু মাংসটা অনেক ভালো করে কষাতে হবে। আমার কিন্তু মাংসটা খুবই ভালো ছিল, অল্প আছে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু দিব কিছু এর ভেতরে, এই জন্য কিছু আলু এর ভেতরে মিক্স করে আমি আরও একটু ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। প্রায় অনেকটাই পানি দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হবে, মাংসটা ভালো করে সেদ্ধ হবে, এই জন্য। আমি একটু বলক চলে আসার পর আরও একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি সাইডে নামিয়ে রাখবো আর কিছু মশলা ভেজে নিব। এখানে আমি জিরা আর এলাচ ভালো করে হালকা আঁচে এটা ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, পুড়ে গেলে হবে না। দেখুন এভাবে আমি ভেজে নিয়েছি। ভাজার পর ব্লেন্ডার করে নিয়েছি আমি। দেখুন খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিয়েছি। এখন এই মশলাটা আমি এই মাংসের উপর দিয়ে হালকা নেড়েচেড়ে দিব। খেতে কিন্তু খুবই মজাদার হয়, এভাবে রান্না করে দেখবেন আপনারা। খাসির মাংস কিন্তু কোনো প্রকারই গন্ধ আসবে না। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে এই খাসির মাংস। আমার বাসায় কিন্তু খুবই পছন্দ করে থাকে সবাই এই মাংসটা। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এভাবে সুন্দর সুন্দর মজার মজার ভিডিও দেখতে আমার পেজটিকে ফলো করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।